হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজছে কটা? 11:30 না 11:30 বাজছে, 11টা। আর আমি চলে এসেছি এখানে। এই যে দাদা আছে, দেখো চা খাচ্ছে, আমি আর দাদা মিলে একটা গান গাইলাম এতক্ষণ। একটা গান হলো আমার আর আমার বোনের মধ্যে, পরে শেয়ার করব। আর এখানে চা বিস্কুট খাবো একটুখানি, তারপরে সবাই এলে আমাদের ফটো শুরু হবে। চা বিস্কুট নিয়ে বসে গেছে। এখন আমাদের কিরকম ড্রেসটা লাগছে দেখেছো তো? এবার আমরা সাজুগুজু করবো একটু। আমি ব্লগটা শুরু করে দিলাম, নিয়ে ঘর থেকে তো শুরু করিনি, আমি এখান থেকে এসে শুরু করলাম। আজকে দাদার ঘরে ওদের প্রোগ্রাম, রাত অব্দি দেখতে পারবো। ভগবানের কৃপা, মানে কি বলবো, দাদা যে আমাদেরকে এতটা কেয়ার করে যে না হলে আজকের দিনে হয়তো আমরা কোথাও মুখ লুকিয়ে, আমরা একে অপরকে সবাই করি, মুখ লুকিয়ে কাঁদা ছাড়া কোনো ইয়ে ছিল না। আর এখন মানে কি বলবো, যেই বছর থেকে মানে ফোঁটা আমাদের হবে না, সেই বছর থেকেই আমাদের দাদা ফোঁটা মানে দিচ্ছি, আর আমরা ভালোভাবে এনজয় করছি। এটা হচ্ছে খুব ভাগ্য, না থাকলে হয় না। আমাদেরও ভাগ্য প্রচুর প্রচুর ভালো, জানো তো। আমার দাদা আছে কিন্তু আমি যেতে পারি না, কোনো বছর অনেকটা দূর তো, তাই আমি তোমার বর্মানের শক্তিদাকে, সুজিতদাকে ফোঁটা দিই, এনজয় করি। আমারও সেই শখটা পূরণ হয়ে যায়, ওদেরও একটা শখ পূরণ হয়ে যায়। আমরা পুরো দিনটা এনজয় করে কাটাই। ওদেরও দাদা আছে, আমারও দাদা আছে, কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরকম হয় না। আছে বুঝলে, আমি তোমাদের দেখাতে পারলাম না, একটু পরে দেখাবো। খাওয়া দাওয়াটা কেন হয় না আমি বলছি, খাওয়া দাওয়াটা আমি মানা করেছি। আমি বললাম যে না, খাওয়া দাওয়া তো প্রচুর করেছি, আমরা ভাইফোঁটাটা এবারে এমনভাবে করব যে আমরা নিজেরা এনজয় করব, কিন্তু খাওয়া দাওয়া হেনা তেনা দিয়ে অত না, আমরা নিজেদের মধ্যে এনজয় করব। তাও আগে সেদ্ধ ভাত হতো, এবারে তো মন অনেক আয়োজন করে। আগে আমাদের সেদ্ধ আলু সেদ্ধ, ভাত, মুসুরির ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। এবার আমি কি করেছি, একটু মুসুরির ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা, আর কিচ্ছু করি না। আমি করি না, কারণ আমরা দেখো প্রত্যেক দিনই আমরা ভালো মন্দ খাই, চাইলেই সবাই খেতে পারি, কিন্তু এই দিনটা আমরা ওই কোনো রকম হিরিক করি না, শুধু নিজেদের মধ্যে এনজয় করি বসে বসে। আমাকে একটু বিস্কুট খাই দিলাম, ও ভিডিও করছে মানে। চলো দেখতে থাকো, আজকে সারা দিনের প্রোগ্রাম একদম ফুল অফ মস্তি। সত্যি তাই, বাপের বাড়িতে পান্তা ভাত খেতেও ভালো লাগে। বা ওটাই তো বলছি যে ওর বাপের বাড়িতে দেখো, আমি যে দাদাকে বললাম না যে ইয়ে আনবে, মানে ওটাই, এটা বন্ধুর বাড়ির থেকে পোস্ত, এই যে পোস্ত হচ্ছে, এদিকে কি আছে? এটা তরকার ভেজানো আছে রাতে, এটা তরকার ডাল রাতে হবে, আর এখানে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এটা ভাতে ভারী গরম। এই যে মাছ ভাজবে, মাছের নুন হলুদ মাখিয়ে রাখা আছে, গরম গরম ভাজবো। ঘি ভাত মাছ ভাজা। ভাইফোঁটা সবাইকে জানাই, তোমরা খুব ভালো করে সব ভাই বোনরা ভাইফোঁটা কাটাও। আমরাও চলে এসেছি ভাইফোঁটা সেলিব্রেট করতে সবাই দাদার কাছে। শক্তিদা, দাদা, জামাইদা, সুজিত, আমরা সবাই এসে গেছি আজকে। ফোঁটা নেব, ফোঁটা দেবো, অনেক গিফট নেব, অনেক গিফট দেবো, অনেক খাবো। তার জন্য তোমাদের সবাইকে বলি হ্যাপি ভাইফোঁটা। সবাইকে ভাইফোঁটা শুভেচ্ছা। আমি তো দিদিদের কাছে, বনুর কাছে ভাইফোঁটা নেবো, আমার ব্যাপারই আলাদা। চলো হ্যাপি ভাইফোঁটা, সবাই দেখতে থাকুন আমাদের ব্লগে ভাইফোঁটা কিরকম, কিভাবে আমরা এনজয় করি। আমাদের যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। দেখো দিদিও চলে এসছে, এবার আমাদের ফোঁটা শুরু হচ্ছে। আমরা এই দেখো প্রথমে মুন দিচ্ছে তিন ভাইকে। এই দেখো, এটা আমার প্লেট, এটা দিদির প্লেট, ওটা মুনের প্লেট, আর ফুচকির প্লেটটা দেখলে আমি অবাক হয়ে যাবে সবাই মিলে। ওই জন্য ফুচকিকে লাস্টে দিয়েছি, আমরা গরিবরা আগে করে নিই, তারপর বড় লোকের প্লেট সাজবে। আমরা গরিব লোকের মতন করছি, আর ফুচকি হাই ফাই প্লেট সাজাবে।
না তোকে জীবনে ফোন করবো জীবন তাহলে আমি গিফট করবো ওটা আমার ব্যাপার না এই মা, 100 টাকা করে দিচ্ছে যে না দাদা সব হয়েছে দিচ্ছে কেন রে? হাঁসের ডিম আর পায়েস খাওয়াতে হয় ভাইদেরকে। তো পুচকি সেই প্লেটটা সাজিয়ে নিয়ে এসছে, আমরা সবাই মিলে পুচকিকে রাগাচ্ছি বড় লোকি প্লেট বলে। এই দেখো বড় লোকি প্লেট, আমাদের গরিব লোক। সুজিত একটু বসে যাও। ও আমার পুত্র না বাবুরা বসবে এখানে না, খেয়ে কথা বলবো। বোনের কপালে দিলাম ফোঁটা, ভালো থাকে। আমিও বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লে গেলে জমি দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা। হ্যাঁ বাবা আসো। বৌমনির কপালে আসছি দিলাম বাবা। ফোঁটা, আমার বৌমনি যাতে খুব ভালো থাকে। আমাদের কপালে দিলাম ফোটা, আমার আমাদের যেন সারা জীবন হাসি খুশি এরকম ভাবে থাকে। বান্ধবীর কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লে ফোঁটা। জমিনীর বন্ধু দেয় জমিনীকে ফোটা, আমি দিই আমার বান্ধবীকে ফোটা। আমি দিই আমার বান্ধবীকে ফোঁটা, যাতে খুব ভালো থাকে। এই জঙ্গলিতে দিদির কপালে দিলাম ফোঁটা, সুস্থ সবল থাকে, ভালো থাকে। সবাইকে নিয়ে জমি দেয় জমকে ফোঁটা, সবাইকে দেওয়া হচ্ছে? ফোঁটা। এই আমার হয়ে গেছে সবার জন্য। ও জঙ্গলিতে জম দেবো জমের বোনের নাম জমিনী। আজকে ওদের নাম দিলে খুব সুন্দর। যমুনা, আজকে ওরা খুব খুশি হয়। জমিনী নয় যমুনা। এটা হচ্ছে মুনের দিদি নিপাদির মেয়ে। তো নিপাদির মেয়ে এই মাত্র এলো ছেলেদেরকে ফোঁটা দিতে। দেখো বসে পড়েছে ছেলেদেরকে ফোঁটা দিতে। গত বছর বড়দির মেয়ে মনা আর নীলাঞ্জনা দুজনেই ছিল, এই বছর নীলাঞ্জনা এসছে ফোঁটা দিতে, তাহলে ওদেরও ফোঁটা হয়ে গেল। আর এইগুলোর জন্য না ভাগ্য থাকতে হয়। তো এই জন্যই বলবো যে এদের ভাগ্য খুবই ভালো, যে রাখি তো বড় মনা রাখি পরিয়ে দিল, আর ভাইফোঁটা তো নীলাঞ্জনার হাতে ভাইফোঁটা পেয়ে গেল। পুরো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুজন নিরামিষ খাবে, ওই জন্য আগে দিদিছে, দিদিও নিরামিষ তবু তো রমাকেও দিয়ে দিতে পারতিস খেয়ে নিত না, ও আমাদের সঙ্গে খাবে বললো। কিন্তু আবার আশকাশ হয়ে গেল মুশকিল না সে আজকাছে খাবে, ওকে এক টেবিলে খেয়ে দিতে যা। দিদি তুইও বসে যা, বলছে নিরামিষ যে পাখিটা আগে খেয়ে কে বলছে জানা না এই আশকাশ কি হয়ে হলো গেল একসাথে কেউ খাবে না, তাহলে ঠিক আছে তাহলে বস। এটা গরম গরম ছাড়া ভালো লাগে না। এটা দিয়ে একটু আলু দেবো। শক্তিদার খাওয়া হয়ে গেল, শক্তিদার পাত একদম শেষ। এখনো হয়নি, সবাই মাছের তেল দিয়ে হয়েছে। ও, ওটা মাছের তেল দিয়ে হয়েছে? হ্যাঁ, ও, এরপরে বুঝতে পারিনি। ঘি মাছ ভাজা ভাত, আচ্ছা তারপরে ডাল পোস্ত আচ্ছা ভাত, আচ্ছা এটা তবে একটা হয়েছে। আচ্ছা আচ্ছা। মাছটা দেবো বল। একটা নরমাল মাছটা না। ও মাসি, একটা বাটি দাও না ঘর থেকে। একটা বাটি দাও ছোট মতন, তোমাকে ডাল দেবো। হ্যাঁ করছেন চল মা। ও দাদা আছে, কিছু লাগলে দিয়ে দেবো। বন্ধু শুরু করলি? হ্যাঁ হ্যাঁ বাহ, এই তো মুখটা দেখা গেল। হয়ে গেছে আমার, এই জন্য বাহ। ভিতরে আছে। দিদি তুমি শুরু করলে? এই যে মাছের তেল দিয়ে শুরু করে দিয়েছি। বাহ, গুড। দাদা নুনটা তুই দাদা রাতের বাড়ি দিয়েছিস? মুভি দেখ না, খেয়ে দেবে। ইভিনিং ফ্রেন্ডস, দেখো দিদি রেডি হয়ে গেছে। দিদি এবার বাড়ি যাবে। একবেলা ওর ছুটি ছিল, এই বেলা ছুটি নেই। কেন নেই দিদি? ঘরে কেউ নেই, ফাঁকা আছে। ওই জন্য এবেলা ওকে যেতেই হবে। কোনো রকম একটা বেলা পার করলেও ও থাকে, কিন্তু যারা সবাই চলে গেছে। দাদাকে এই জন্য আমি বলি সারাদিন খালি খাটাখাটনি করে। কাটাকাটি না, এটা আমার ওনাদের উপর এটা অধিকার। দেখো আমি বললাম যে গিফট দেওয়ার দরকার নেই। এটা দাদার, এটা সুজিতের, চিন্টু বাবা এসে সেও ভাজা খাওয়া হয়ে গেছে, এটা ফুচকির, এটাই বলছিলাম আমি। গিফট পেয়ে গেছি, আর এটা তোমার। ভাইফোঁটার গিফট পেয়ে গেছি। আর দিদিরটা রাখা রইলো। থ্যাংক ইউ বল, থ্যাংক আর ইউ। রমারটা ছোটটা রাখা আছে। দেখি কি আছে।
দাঁড়া আমি দিয়ে দিচ্ছি, ইচ্ছা ছিল অনেক বড় একটা কিছু দেওয়ার, কিন্তু কিন্তু পারলাম না। বাহ, খুব সুন্দর, কেমন লাগছে? দারুণ দারুণ আছে, দারুণ, একদম নতুনত্ব। নতুন স্টাইল নতুন স্টাইল আছে। হ্যাঁ, দারুণ দারুণ, ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবার ফুচকিটা দেখিয়ে দিই। ফুচকির এই কালারের না একটা দিয়েছি না, ফুচকি কালার। ও কালারটা এই কালার আছে? হ্যাঁ, তাহলে চেঞ্জ করে নাও আমার সাথে। হ্যাঁ, ওটা চেঞ্জ করে নাও, ওই কালারটা তুমি তো একটা জন্মদিনে পরছো। এরকমই করছিস তুই, সেম সেম। খুব সুন্দর আছে। হ্যাঁ, তাহলে চেঞ্জ করে নাও আমার সাথে। দাদা আমি চেঞ্জ করে দেবো কালকে। তোর আবার হাত কাটা। আপনার এর মধ্যে বলো হাত আছে। আরে আমি খুব কালকে সুন্দর। চেঞ্জ করে দেবো, তুই রাখ। কেন আমরা চেঞ্জ, আমি তো এটা পরিনি, আমরা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আমরা চেঞ্জ করে নিচ্ছি, দুই বোন, আমরা দুই বোন চেঞ্জ করে নিলাম। যে যেটা পড়বি পড়ে নে। কারণ এই নাইটিটা, এটা ফুচকির জন্মদিনের হয়ে গেছে একই রকম, মানে ডিজাইনটা আলাদা একটু। কালারটা এক হয়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ। আসলে চলো। এত মিষ্টি লাগে ওই কালারটা পরলে না, এ সবার এক এটাও দুটোই ভালো আছে, আমি তো পড়িনি এটা বাবা, নেভি হয়ে গেল। দাদা মিস্টেক হয়ে গেছিল, আসলে ভগবান যে কোনটা কার কপালে লেখে সেটা মানুষ ঠিক করার কেউ না, তাই না? এর উপরে করে নে, হ্যাঁ। এর উপরে করে নে তো দেখি কেমন লাগে। একটু দেখাও, তোমরা দেখাবে না? দাদা তুমি গেঞ্জিটাকে পরো তো, দেখো তো, একদম ঠিক হবে। এই না, একটু দেখাও দেখাও। পরে দেখো না। এটা পেয়েছি ডবল এটা ভাইয়ের, বাহ, হ্যাঁ পরে পর, পরে দেখ হচ্ছে কি না, নাহলে আবার এই করে দেবো আমি। দাদা এটা পরে দেখো তো। লাগছে। দেখো ফুচকি পরে নিয়েছে, মনে হচ্ছে উপর থেকে একটা জ্যাকেট পরে আছে নাইটিটার উপরে, না? এর উপরে মনে হয় এটা হলুদ রঙের ছুটি দেখে। হ্যাঁ, জ্যাকেট আছে, খুব সুন্দর। আর গলাটা সম্পূর্ণ আলাদা। এই তো, এই দেখো। দাদা দাদা ঠিক আছে। এ দেখো, পরে নিয়েছে চিন্টুর বাবা, দারুণ লাগছে। নেভি ব্লুটা মানাচ্ছে, খুব সুন্দর, কালার কম্বিনেশনটা দারুণ। সত্যি ভালো লাগছে। দাদা তোকে খুব ভালো লাগছে। এই যে ভাই, ভাইকেও খুব সুন্দর লাগছে। ঠিক আছে, একদম ঠিক আছে, সব সব না না সমস্ত গিফট দেখে দাদা চলে এসেছে রান্নাঘরে, এখন তড়কা বানাবে। দাদা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা চলছে এখন। এবারে যখনই নুন দেবো না, এটা কি হয়ে যাবে, তো নুন আনতে হবে তরকা হয়ে এসছে। প্রায়। রাতের মেনু রুটি, তড়কা, মিষ্টি। আজকে খাবার দিচ্ছে মন, এটা মনের ডিম সেদ্ধ, এটা মন খাবে এখন। বাবা চোখগুলো দেখো, এখানে চিন্টু বাবা খেতে বসে গেছে। খাবো না আমি। আমি বসে গেছি, অমনি করে বলে কেউ কাউকে। রুটি তরকা খাবো। গান করে গোটা সন্ধ্যাটা পার করে দিয়েছি, এবার আমরা একটুখানি এই তো খাওয়া দাওয়া দেখে করে দে। এবার বাড়ি যাবো নিজের নিজের। हंसते हंसते বাবা গাড়ি চালাচ্ছে। गाड़ी चलाते कट जाए रास्ते जिंदगी वो ही ভেবেছিলাম ডিম তরকা বানাবো, ডিম আনতে ভুলে গেছি। खुशियाँ ও ঠিক আছে, खुशी এটাই অমৃত। मिले या गम बदलेंगे ना हम चाहे आज के- दुनिया बदलते বাহ, হয়েছে গাড়ি চালানো, পিছনে কাউকে বসাবি কি? বসে ছিল তো দাদা নামে দিলাম স্টপে শেষে চল রুটিগুলো কই? আসছি এখন বাজে কটা? 11। আমরা কিন্তু গল্প করে লেট করেছি হ্যাঁ, আমরা বসে বসে শুয়ে শুয়ে গল্প করছিলাম, গান করছিল শক্তিদা, সূর্যি দাদা সবাই গান করছিল, আর আমরা গল্প করছিলাম ঠাকুরের নিয়ে, অনেক গল্প করলাম, তারপরে এতক্ষণ একটু খেলাম। এই দেখো খাচ্ছে, দিনটা শেষ হয়ে গেল, কষ্ট হচ্ছে। আরেকটা আছে 29 তারিখ, 29 তারিখে আবার একসঙ্গে আমরা সবাই হবো এক জায়গাতে। মন দেখো তড়কা তো ডিমের উপরে তড়কা পড়ে গেছে, ওরা খুব কান্নাকাটি শুরু করেছে। ও তড়কা খায় না, বললো অল্প দিবি, আর আমি অল্প দিতে গিয়ে ডিমটার উপরে পড়ে গেছে, আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে কি আমার ডিমটা ইয়ে কর, ধুয়ে দে ধুইয়ে দে। হ্যাঁ।